নমস্কার বন্ধুরা, আমি মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারে নতুন ধরনের রেসিপি, বাদাম চিংড়ি। এই রেসিপিটা যদি একবার এইভাবে রান্না করে খান, খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এর স্বাদ কখনোই আপনারা ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয় বাদাম চিংড়ি। তো এর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি কয়েকটা, আর এই চিংড়ি মাছগুলোকে আমি এখন কেটে নিব। চিংড়ি মাছগুলো একেবারে কেটে নিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নিলাম। আর এখন আমি লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু মেখে নেব। দুর্দান্ত টেস্ট হয় এই বাদাম চিংড়ি। তো এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মেখে নেব। আর মেখে নেওয়া আমার হয়ে গেল। আর এদিকে সব মশলা আমি একসঙ্গেই সাজিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি আমি বাদাম খোসা ছাড়িয়ে, সাথে দুটো কাঁচা লঙ্কা, আর এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, আর এখানে হলুদ, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর আলু, দেশি আলু নিয়েছি, সাথে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর সাথে লঙ্কা কুচি নিয়েছি। এটা দিয়েই আজকে রান্না করব আমি বাদাম চিংড়ি। আর সবার আগে আমি এখন বাদাম, কাঁচা লঙ্কা আর সাথে সর্ষে, এটাকে আমি একটু পেস্ট করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। এটা শিলনোড়াও পেস্ট করা যায়, কোনো অসুবিধা নেই। দেওয়ার পরে পেস্টটা করে নিলাম। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা ফুটে উঠেছে। এখন যে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি মেখে রেখেছি, সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি বেশিক্ষণ ভাজবো না, 2 থেকে 3 মিনিট সময় ধরে ভাজলেই হয়ে যাবে। আর চিংড়ি মাছ বেশি ভাজলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটু শক্ত শক্ত হয়ে যায়। এর জন্য একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেল। আর এখন আমি একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে দেওয়ার পরে যে আমি ছোট আলুটা কেটে রেখেছি, সেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু ভেজে নেব। ভাজতে ভাজতে 30% সিদ্ধ হয়ে যাবে। আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি আলু ভাজার সময়। আর আলুটা ভাজা হয়ে গেলে এখন আমি আলুটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে আদা বাটা করে রেখেছি, সেই আদা বাটাটাকে আমি দিয়ে দিব। আদা বাটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল। আর আদা বাটা দিয়ে দেওয়ার পরে যে কাঁচা লঙ্কাটা আমি কুচি করে রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। আর একটু এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই যে বাকি মশলাগুলো, এখানে জিরে গুঁড়ো আছে 1/2 চামচ মতো, আর কাশ্মীর রেড চিলি আছে, হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য আমি এখন সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেব। আর জল দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর যে টমেটোটা আমি কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এখন যে আমি বাদাম আর সর্ষের পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু এখন ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট সময় ধরে ভাজলেই হয়ে যাবে। আর ভাজার পরে এখন আমি যে আলুটা ভেজে রেখেছি, সেই ছোট আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। মশলা কষানোর সময় লো টু মিডিয়াম হিটে মশলাটাকে কষাতে হবে। আর এখন আমি এখানে 1/2 গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম। আর আপনারা যদি গ্রেভি কম খেতে চান, তাহলে একটু কম পরিমাণে জল দিয়ে দিবেন। আর এখন জলটা ফুটে উঠেছে। যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছি, সেই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে আবারও নিচ্ছি। অবশ্যই একবার হলো এই বাদাম চিংড়ি রেসিপিটা ট্রাই করে দেখবেন, এর স্বাদ কখনোই কিন্তু ভুলতে পারবেন না। অলরেডি ডান হয়ে গেল বাদাম চিংড়ি।
আর এখন আমি আপনাদের সামনে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, যেমন কালার খেতেও কিন্তু দুর্দান্ত। আমার এই আজকে বাদাম চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।